হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSAG এডুকেয়ার। আজকে আমরা যেরকম হিস্ট্রির এমসিকিউ পড়েছি এর আগে আমরা বিভিন্ন এক্সামকে টার্গেট করে, ঠিক একইভাবে আজকে আমরা পলিটি আর ইকোনমি একসাথে মার্চ করে এমসিকিউ কিছু সিলেক্টেড করব, যেগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে নেওয়া এবং বিভিন্ন এক্সামে সাধারণত এই ধরনের কোশ্চেন এসে থাকে। এক্স্যাক্টলি এই কোশ্চেনগুলো আসবে, হ্যাঁ এর আগে এসেছে, তার রিলেটেড কিছু কোশ্চেন আসতেও পারে এক্স্যাক্টলি, বা এর আশেপাশেরও কিছু কোশ্চেন আসতে পারে। সেরকম কিছু কোশ্চেন আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা জানো, এই চ্যানেলে সিটেট এবং রাজ্য টেটের একই সাথে প্রিপারেশন করানো হয়। সেখানে সমস্ত টপিকের ওপরে, স্পেশালি সাবজেক্টের এবং তার পেডাগজির ওপরে ডেসক্রিপটিভ ক্লাস করানো হয়, এমসিকিউ করানো হয়। আর সামনে যারা মাদ্রাসা এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আপাতত আমি ডেসক্রিপটিভ ক্লাসগুলোকে একটু পজ রেখে এমসিকিউ করাচ্ছি। এবং আপকামিং যে এক্সামগুলো আছে, যার একটা পসিবিলিটি তৈরি হয়েছে যে আপার প্রাইমারি হয়তো বেরোতে পারে বা সাবজেক্টের বেরোতে পারে, আর সেক্ষেত্রে সাবজেক্টেরও যদি বেরোয় হয়তো, তাহলে সেক্ষেত্রে টেট এক্সাম হওয়ার একটা কিন্তু পসিবিলিটিস তৈরি হয়েছে। সেই সমস্ত দিকগুলোকে মাথায় রেখেই কিন্তু, এবং সমস্ত এক্সাম, সেক্ষেত্রে পিএসসি হোক, এসএসসি হোক বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সেখানে বা সাবজেক্টের জন্য যারা প্রিপারেশন হোক, সেই সমস্ত এক্সামকে মাথায় রেখেই কিন্তু এই নতুন এমসিকিউ সিরিজ চালু করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর যদি মনে হয় যে চ্যানেলে হ্যাঁ তোমাদের কাজের জন্য কিছু আছে, আমার মতো তো সবারই কিছু কাজের জন্য কিছু না কিছু আছে অলরেডি, তো তোমাদেরও যদি সেটা মনে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নলিখিত যেটির অধীনে ভারতীয় যে গণপরিষদ সেটি গঠিত হয়েছিল সেটি কি? ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কবে? 1946-এর 9 ডিসেম্বর, 1947-এর 9 ডিসেম্বর, 1948-এর 9 ডিসেম্বর, 1950-এর 9 ডিসেম্বর। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1948-এর 9 ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ 1946-এর 9 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 300 জন, 305 জন, 308 জন, 389 জন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, 389 জন। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন কে? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হবে অপশান ডি, সচ্চিদানন্দ সিনহা। এক্ষেত্রে বলে রাখি, সচ্চিদানন্দ সিনহা তিনি কিন্তু ইলেক্টেড ছিলেন না, অর্থাৎ সাময়িকভাবে প্রস্তাবে তাকে আনা হয়েছিল, অর্থাৎ অস্থায়ী সভাপতি ছিলেন। কিন্তু এর পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি স্থায়ীভাবে ইলেক্টেড হয়েছিলেন। যদি অপশানে সচ্চিদানন্দ সিনহা না থাকে তাহলে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে, তিনি স্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। আর যদি কোনো স্থায়ী অস্থায়ী কিছু না থাকে, অপশানে রাজেন্দ্র প্রসাদ এবং সচ্চিদানন্দ সিনহা দুজনেই থাকেন, তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহা হবে। যদি অস্থায়ী হিসেবে আসে তাহলে সচ্চিদানন্দ সিনহা হবে, যদি স্থায়ী হিসেবে আসে তাহলে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে। নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.এন. রাও। সঠিক উত্তর হবে অপশন বি, আম্বেদকর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস কোনটি? 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1935 সালের ভারত শাসন আইন। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? সিমলা বৈঠক, ক্রিপস মিশনের প্রস্তাব, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ভারতীয় স্বাধীনতা আইন। সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতীয় স্বাধীনতা আইন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে?
1947-এর জুলাই, 1947-এর আগস্ট, 1948-এর জুলাই, 1950-এর জুলাই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, 1947-এর জুলাই। নেক্সট কোশ্চেন, গণপরিষদের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেছিল কবে? 13ই ডিসেম্বর 1946, 22শে জানুয়ারি 1947, 3 জুন 1947, 29শে আগস্ট 1947। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি। এবার প্রশ্ন হচ্ছে খসড়া কমিটি অর্থাৎ যেটাকে ড্রাফটিং কমিটি বলা হয়, এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল বা কার নেতৃত্বে হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, সেক্ষেত্রে কিন্তু হবে ডক্টর আম্বেদকর ছিলেন তার চেয়ারম্যান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিলেন? 7 জন, 9 জন, 11 জন, 13 জন। সঠিক উত্তর হবে অপশন এ, 7 জন। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণপরিষদের সদস্য নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন না? বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কৃপলানি, জয়প্রকাশ নারায়ণ, কে.এম. মুন্সি। সঠিক উত্তর কী হবে? জয়প্রকাশ নারায়ণ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1953, 1950, 1951, 1952, 1953। ঘোষণা করা হয় মানে আমরা গ্রহণ করে, একটা হচ্ছে আছে যে গৃহীত হয়, আর একটা হচ্ছে কার্যকরী করা হয়। ঘোষণার অর্থ হচ্ছে কার্যকরী করা হয়, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 26শে জানুয়ারি 1950। আর যদি গৃহীত হয় তাহলে হচ্ছে কি 26শে নভেম্বর 1949। নেক্সট কোশ্চেন, রাজেন্দ্র প্রসাদ নিম্নলিখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না? রাজেন্দ্র প্রসাদ অনেকগুলো কমিটির সদস্য ছিলেন, কোন কমিটির সদস্য তিনি ছিলেন না? এই নার কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে, তো অপশানগুলো দেখে নিই। ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, কমিটি অফ দ্য রুলস অফ প্রসিডিউর। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, অর্ডার অফ বিজনেস কমিটি। নেক্সট কোশ্চেন, গণপরিষদের মৌলিক অধিকার সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকর, কৃপালিনী, গোপীনাথ বরদলুই। সঠিক উত্তর হবে অপশান সি, জে.বি. কৃপালিনী। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, সি. গোপালাচারী। সঠিক উত্তর হবে অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? মৌলিক অধিকারকে, প্রস্তাবনাকে, নির্দেশমূলক নীতিকে, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, প্রস্তাবনাকে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 1950 সালে। খুব সোজা প্রশ্ন, সঠিক উত্তর অপশান ডি, 1950 সালে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? ভারত একটি কোন প্রকার রাষ্ট্র? ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্ম বিরোধী রাষ্ট্র, সর্বধর্ম সহানুভূতিশীল রাষ্ট্র, নাকি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ রাষ্ট্র? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? কানাডা, ইতালি, ফ্রান্স, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় এটি উল্লিখিত নেই? যে প্রস্তাবনার যে উল্লেখ রয়েছে, প্রস্তাবনাতে বিভিন্ন জিনিসের উল্লেখ রয়েছে, তার মধ্যে নিম্নলিখিত কোনটার উল্লেখ নেই? ন্যায়, সৌভ্রাতৃত্ববোধ, সমতা, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। সঠিক উত্তর হবে অপশান ডি, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি একটি দ্রব্যের ব্যক্তিগত চাহিদা নির্ভর করে? তার দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি ও পছন্দ, নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। অর্থাৎ ব্যক্তি কোনো দ্রব্যের যে চাহিদা হবে সেটা তার দাম নির্ভর করে, আমি যে কিনবো, আমি যে ক্রেতা, আমি যে কিনবো, আমার আয় একটা ডিপেন্ড করে, আমার পছন্দ রুচি সবকটাই কিন্তু এক্ষেত্রে
ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেন, যে ধরনের বাজারে দ্রব্যের দাম স্থির থাকে, ফিক্স থাকে, একচেটিয়া, প্রতিযোগিতামূলক, পূর্ণ প্রতিযোগিতামূলক নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, পূর্ণ প্রতিযোগিতামূলক। নেক্সট কোশ্চেন, মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? যেখানে কৃষি ও শিল্প উভয়ই সমানভাবে গুরুত্ব পায়, যেখানে সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রও উপস্থিত থাকে, যেখানে অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার সমানভাবে ভূমিকা পালন করে, নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, যে ধরনের বাজারে দাম পৃথকীকরণ দেখা যায়, একচেটিয়া বাজার, প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, একচেটিয়া বাজার। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ, অ্যালফ্রেড মার্শাল, জন মেনার্ড কেইন্স, পল স্যামুয়েলসন। সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাডাম স্মিথ। নেক্সট কোয়েশ্চেন, বদ্ধ অর্থনীতি কি বলতে কী বোঝায়? দেশের অর্থের যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রিত, সরকার ঘাটতি ব্যয় নীতি প্রণয়ন করে, শুধুমাত্র রপ্তানি করা হয়, আমদানি ও রপ্তানি কিছুই করা হয় না। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি দেশের মূলধনের গঠন নির্ভর করে কিসের ওপরে? মোট আয়ের ওপরে, মোট চাহিদার ওপরে, মোট সঞ্চয়ের ওপরে নাকি মোট উৎপাদনের ওপরে? সঠিক উত্তর হবে অপশান সি, মোট সঞ্চয়ের ওপরে। নেক্সট কোশ্চেন, বাজার অর্থনীতিতে দাম নির্ধারণ কে করে? চাহিদা ও যোগান, সরকার, ক্রেতা নাকি বিক্রেতা? খুব সহজ এবং খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে অপশান এ, বাজারে কোনো প্রোডাক্টের চাহিদা এবং তার যোগান অর্থাৎ নিড এবং তার সাপ্লাই, সেটা তার দাম নির্ধারণ করে। নেক্সট কোশ্চেন, চাহিদা সূত্র অনুযায়ী যদি একটি বাজারে উদ্বৃত্ত চাহিদা থাকে তাহলে কি হবে? দাম কমে, দাম বাড়ে, দাম স্থির থাকে নাকি মুনাফা কমে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, দাম বাড়ে। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি, মূলধন বলতে কী বোঝায়? অর্থ, যন্ত্রপাতি, উৎপাদিত উপকরণ নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।